জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শ্রী ঠাকুর বিকালে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বড়াল বাংলার বারান্দায় আসেন। কুষ্টিয়ার যতীন নাদ্দার সঙ্গে জনৈক দাদা এসে বললেন, আমার ছেলে যেখানে আছে সেখানে যেতে চাই। দুটো এস্টাবলিশমেন্ট চালানো সম্ভব নয় শ্রী ঠাকুর। প্রয়োজন ও সুবিধা হলে যাওয়া যায়। আমি ভাবি আমার যদি যোগ্য দেওয়া থাকে পাওয়া আসে আপনি। টাকার দাম নেই, দাম মানুষের। মানুষকে যদি সার্ভিস দিই আর উপযুক্ত জায়গায় যেমন করে করলে পরে দিলে পরে ভালো হয়, তাই যদি করি তবে অভাব হবে কেন? পরে শ্রী ঠাকুর ওখান থেকে এসে মাঠে বড় তাঁবুর মধ্যে তক্তপোষে বিছানায় বসলেন। বিভুদা, বিশুভাই, অনিলদা, হারান্দা, গিরিন্দা প্রমুখ বহু দাদা এবং মায়েদের মধ্যে অনেকে ভাবমুগ্ধ হয়ে তাকে দেখছেন। জনৈক দাদা আর এক দাদাকে সঙ্গে এনে বললেন, ইনি দীক্ষা নিতে চান। তবে এর মনে শঙ্কাই যে কুলগুরুর নাম না নিলে তাকে ত্যাগ করা হবে না তো? শ্রী ঠাকুর, আসল জিনিস তো সৎ নাম, তা গ্রহণ করায় কুলগুরু ত্যাগ হবে কেন? তবে যদি আগে নাম নিয়ে থাকে, আগে সেটা করবে, পরে এটা করবে। পরে শ্রী ঠাকুর সুরেশ মুখোপাধ্যায় তাকে বললেন, রামকানালিতে কলোনি হলে ওখানে আপনারা একখানা বাড়ি করা ভালো। কলোনি ঠিকভাবে করা লাগে, এমন করা চাই যে মানুষ যেন কলকাতা ছেড়ে এসে ওখানে বাস করতে চায়। রাত্রে জনৈক দাদা বললেন, আপনি আশীর্বাদ করুন যেন আমি আপনার পথে অস্খলিতভাবে চলতে পারি। শ্রী ঠাকুর স্নেহল কণ্ঠে বললেন, তুমি ভগবানের পায়ে নিবেদিত হও। জীবনে যা কিছু করবে তা যাতে তাতে সার্থক হয় তাই করো। যামিনীদা, নির্মলদা প্রমুখ আছেন। শ্রী ঠাকুর নির্মলদাকে বললেন, তাড়াতাড়ি একজন অ্যাসিস্ট্যান্ট ঠিক করে ফেলা চাই। নির্মলদা, যেমন প্রয়োজন তেমন লোক পাওয়াই তো মুশকিল। শ্রী ঠাকুর, মুশকিল সব নিজের ভিতর, বাইরে কোথাও মুশকিল নেই। তারপর যামিনীদাকে দেখিয়ে বললেন, আমি ওদের কতদিন থেকে বলছি অমাত্য ঠিক করার কথা, অ্যাসিস্ট্যান্ট জোগাড়ের কথা, কিন্তু তা কেউ মাথায় নিল না। কেউ নেই পেছনে কাজ চালিয়ে যাবার, তাই নিজেরা 10 দিন অসুস্থ হয়ে পড়লে হোল মেকানিজম অফ ওয়ার্ক স্টার্ভ করবে। আজ সারাদিনে অমন শতাধিক ব্যক্তি তাদের ব্যক্তিগত দাম্পত্য, পারিবারিক, শারীরিক, মানসিক, আর্থিক, বৈষয়িক, ব্যবসায়িক, আধ্যাত্মিক সমস্যাধির কথা সোসাইটির কাছে নিবেদন করে সমাধান নিলেন। কাল থেকে তার শরীরটা অসুস্থ, মনও ভালো নয়, অথচ নিজের সব অসুবিধা উপেক্ষা করে মানুষকে শান্তি, স্বস্তি, তৃপ্তি, বুদ্ধি ও পরামর্শ, প্রেরণা বিলিয়ে চলেছে নিরন্তর। জনৈক দাদা সাংসারিক অসুবিধার কথা জানালেন। শ্রী ঠাকুর, ইষ্টবিধি ঠিক মতো করে যাও, সঙ্গে সঙ্গে যজন যাজন, এই হলো পরম ঢাল। এই ঠিক থাকলে সব গুছিয়ে নিতে পারবে। একজন বিহারি মালি আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য প্রার্থনা জানালেন। শ্রী ঠাকুর প্রীতি ভরে বললেন, অনুরাগের সঙ্গে নাম করো, সদাচারে থাকো, প্রেমের সঙ্গে সেবা করো মানুষকে, তাকে ভালোবাসো, তুমি তার মালি হও, আর চলো খুব ভক্তি সে চলো। জনৈক দাদা, ঠাকুর, আমি অন্তিম সময় ভগবানের নাম স্মরণ করতে করতে যেন দেহত্যাগ করতে পারি। শ্রী ঠাকুর, অচ্যুতভাবে তাকে অনুসরণ করো, সদাচারে থেকো, ভগবান তোমাকে কৃপা করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।